আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একটা গুনাহ করে আমি ওই বান্দার অন্তরকে একটা করে কালো দাগ বসায় দেই। এরকম ভাবে যখন গুনাহ করতে থাকে তার অন্তর একদম কালো কুৎসিত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যদি কোনো বান্দা নাফরমানের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি তওবা করে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে দেই। তওবা করার আগে তিনটি উপায় অবলম্বন করতে হবে। কয়টি উপায়? তিনটি উপায়। নাম্বার 1 হলো গুনাহকে স্বীকার করতে হবে। গুনাহ কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, আল্লাহ আমি তো অত্যন্ত জুলুম করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, এই গুনাহগুলো করেছি, গুনাহগুলোকে স্বীকার করে নিতে হবে। আর যদি কোনো বান্দা গুনাহগুলোকে স্বীকার করে নেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে, একনিষ্ঠভাবে তওবা করতে হবে এবং নিয়ত করতে হবে পরবর্তীতে এই গুনাহগুলো আমি আর করব না। যদি এই তিনটা উপায়ে কোনো বান্দা যদি গুনাহ থেকে মাফ চাইতে পারে, তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মাসুম বাচ্চার মতো ওই সব বান্দাদেরকেও মাফ করে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, 6 ধরনের ব্যক্তি এমন রয়েছে তাদেরকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। হাদিসে আসছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা পাখির মতো যদি কাউকে আল্লাহকে যদি বিশ্বাস করে, পাখির মতো যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাখির মতো রিজিকের ব্যবস্থা করে দিবেন। পাখির বাসা কিন্তু কোনো বাসার ভিতরে কোনো কিছু খাবার থাকে না, ছোট্ট একটা বাসা, সেই বাসার ভিতরে পাখি যখন সেখানে থাকতে থাকেন, এমন একটা সময় আসে ছোট ছোট বাচ্চা পাখির বাসাকে ভেঙে দেয়। রাত্রিবেলা পাখি যখন পাখির বাসাতে এসে পায় না, ডালে ডালে তিনি কিন্তু উঠতে থাকে, উড়ন্ত অবস্থায় থাকে। সকালবেলা কি খাবে সে কিন্তু জানে না। ঘুম থেকে জাগ্রত হয়ে যখন পাখি বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে। ওই যে রিজিকের তাওয়াক্কুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতেছেন, ওই পাখির মতো যদি কোনো বান্দা রিজিকের যদি বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক কোথা থেকে ব্যবস্থা করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন কি জন্য পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিনের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই কঠিন বিচারের দিন যখন বিচারের কার্য শুরু হয়ে যাবে, যারা দ্বীনের পথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা দ্বীনকে নিজের জীবনকে বিলে দিয়েছে, শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে আরশের নিচে একটা বাসা দিয়ে দিবেন, সবুজ পাখির ভিতরে তাদের রূহ ফুঁকে দিয়ে দিবেন। তারা যখন সেই জান্নাতের ভিতরে সারা জান্নাত ঘুরে ফিরে বেড়াবে, সারা জান্নাত যখন ঘুরে ঘুরে বেড়াবে আর খাবার দাবার খাবে, যখন যতটুকু যাইবে, যতটুকু ইচ্ছা ততটুকু তিনি চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ বান্দাদের, ওই শহীদদেরকে জিজ্ঞাসা করবেন, ও বান্দারা তুমি আমার কাছে কি চাও? তাদের কোনো কিছু চাওয়ার থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বারবার জিজ্ঞাসা করবেন যে তুমি আমাদের কাছে কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন কাছে যখন বারবার জিজ্ঞাসা করবে, তারা কিছুই বলতে পারবে না, কিছুই চাইতে পারবে না, কারণ জান্নাতের সর্বোচ্চ নিয়ামত ওই শহীদদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বারবার জিজ্ঞাসা করার কারণে যখন তিনি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও আল্লাহ আমাদের কিছু চাওয়ার আছে, তুমি কি আমাদেরকে দিতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হ্যাঁ অবশ্যই দিতে পারবো, তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে এমন ভাবে ওই বান্দারা বলবে, ও আল্লাহ আমরা দুনিয়াতে যেতে চাই,
এবং কিয়ামত পর্যন্ত 1000 বার জীবিত হতে চায় এবং হাজার হাজার বার তোমার রাস্তায় শহীদ হয়ে তোমার কাছে আবার ফিরে আসতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেই সব বান্দাদেরকে পাঠাইছেন, এই সব বান্দাদেরকে আর দুনিয়া থেকে যখন নিয়ে যাবেন আবার দুনিয়াতে আর পাঠাবেন না। রিজিকের ব্যবস্থা একমাত্র কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তার যদি বান্দা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা ফজরের নামাজ থেকে শুরু করে ঈশার জামাত আদায় করা পর্যন্ত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তার রিজিকের জিম্মায় একমাত্র আমি আল্লাহ হয়ে যাব এবং তাকে সত্য মাসুম বাচ্চা বেগুনার মতো বানায় দিব। হাদিসের মধ্যে আসছে, ষষ্ঠ হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আবার জোহরের নামাজের জন্য অপেক্ষা করে, জোহরের নামাজ আবার যখন জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাঁকাটুকু সময় ফজর এবং জোহরের সময়টুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আবার যখন জোহরের নামাজ আদায় করে, আসরের নামাজের জন্য অপেক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসর এবং জোহরের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে ওই ফাঁকাটুকু জায়গা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দেন। যতগুলো গুনাহ আছে সবগুলো মাফ করে দেন। আবার আসর নামাজ যখন পড়েন, মাগরিব পর্যন্ত যখন অপেক্ষা করে মাগরিবের নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাগরিবের নামাজ পর্যন্ত যতগুলো গুনাহ আছে মাফ করে দেন। আবার মাগরিবের নামাজ থেকে এশার নামাজের জন্য অপেক্ষা করেন, এশার নামাজ আদায় করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো বান্দার ঘরের সামনে, দরজার সামনে যদি একটা পানি প্রবাহিত থাকে বা নহর বা ঝর্ণা থাকে, দৈনিক যদি 5 বার ওই ঝর্ণা দিয়ে গোসল করে, তার শরীরে যেরকম ময়লা থাকে না, যেরকম ময়লা থাকার সম্ভাবনা নাই। যদি কোনো বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, ভালোভাবে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সব বান্দাদের মতো তার কলবকে, অন্তরকে অতি পরিষ্কার এবং আয়নার মতো পরিষ্কার ঝকঝকা করে দিয়ে দিবেন। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো বান্দা ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এই যে ফজর এবং ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো, সারা রাত নফল নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিবেন, সব দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে আসার আগে আমরা প্রত্যেকটা বান্দা আল্লাহ তাআলার কাছে জবাব দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তোমাদের রবকে, আমরা বলেছি আনা রাব্বুকুমুল আ'লা, আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। যদি সারাটা জীবন তার ইবাদত করতে পারি, সেই যে কঠিন কবরের মধ্যে যাদের কবর অনেকের জন্য কঠিন, অনেকের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একটা গুনাহ করে, আমি ওই অন্তরকে, বান্দার অন্তরকে একটা করে কালো দাগ বসায় দেই। এরকম ভাবে যখন গুনাহ করতে থাকে তার অন্তর একদম কালো কুৎসিত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যদি কোনো বান্দা নাফরমানের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি তওবা করে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে দেই। তওবা করার আগে 3টি উপায় অবলম্বন করতে হবে। কয়টি উপায়? 3টি উপায়। নাম্বার 1 হলো গুনাহকে স্বীকার করতে হবে। গুনাহ কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, আল্লাহ আমি তো অত্যন্ত জুলুম করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, এই গুনাহগুলো করেছি, গুনাহগুলোকে স্বীকার করে নিতে হবে। আর যদি কোনো বান্দা গুনাহগুলোকে স্বীকার করে নেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে, একনিষ্ঠভাবে তওবা করতে হবে এবং নিয়ত করতে হবে পরবর্তীতে এই গুনাহগুলো আমি আর করব না। যদি এই 3টা উপায়ে কোনো বান্দা যদি গুনাহ থেকে মাফ চাইতে পারে, তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মাসুম বাচ্চার মতো ওই সব বান্দাদেরকেও মাফ করে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত,
ছয় ধরনের ব্যক্তি এমন রয়েছে তাদেরকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। নাম্বার 1 হলো যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের উপর অতিরিক্ত করেছেন। এই কিতাব তো সেই কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের প্রথমেই যখন বলেছেন যে এই কিতাব তো সেই কিতাব, যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। দুনিয়াতে যদি কোনো কিতাব দুনিয়াতে যদি সম্পাদন করা হয়, প্রকাশনা করা হয়, এই প্রকাশনার শুরুতেই লেখা থাকে যে এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে ভুল ত্রুটি মার্জনীয় ভুল থাকতেও পারে, আবার বলবেন পরবর্তী সংস্কারে আমরা ঠিক করে দিব। এই কুরআনুল কারীম প্রায় 1550 বছর আগে দুনিয়া থেকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23টি বছর ভরা নাজিল হয়েছেন। এই কুরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যদি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ কেউ করে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে দুনিয়াতেই আল্লাহর পয়গম্বর অভিসম্পাত করে দিয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বান্দা ছিলেন? তার 63 বছরের জিন্দেগির মধ্যে কোনো গুনাহ নাই, কোনো মিথ্যা কথা নাই, কোনো মানুষকে ধমক দেন নাই, কোনো মানুষকে বিন্দু পরিমাণ কোনো কথা বলেন নাই। একমাত্র আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সরদার ছিলেন। তিনি যখন শিশু ছিলেন সবচাইতে উত্তম শিশু ছিলেন। তিনি যখন বালক ছিলেন সবচাইতে উত্তম বালক ছিলেন। তিনি যখন যুবক বয়সী ছিলেন সবচাইতে উত্তম যুবক ছিলেন। তিনি যখন বৃদ্ধ বয়স ছিলেন সবচাইতে উত্তম বৃদ্ধ ছিলেন। তিনি যুবক বয়সের মধ্যে সকলের চাইতে সবচাইতে আমানতদারিতা, সত্যবাদিতা সবচাইতে উত্তম ব্যক্তি ছিলেন। 40 বছর পরে দীর্ঘ 23টি বছর যাবত এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে যখন যতটুকু প্রয়োজন ততটুকুই আল্লাহর রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছেন। এই কুরআনুল কারীমের মধ্যে যদি কোনো বান্দা অতিরিক্ত কিছু সংযোজন করে, অতিরিক্ত কিছু বানায়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়াতে তার জন্য বদদুয়া করে গিয়েছেন যে তার জন্য অভিশাপ হয়ে যাবে। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরে অবিশ্বাসকারী। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা তাকদীরকে বিশ্বাস না করবে, কপালে ভাগ্যের বিশ্বাস না করবে, তাকদীর হলো 2 প্রকার, একটা হচ্ছে ঝুলন্ত আর একটা হচ্ছে অবধারিত। যদি কোনো বান্দা দুনিয়াতে কবে আসবেন, কিভাবে আসবেন, আবার দুনিয়া থেকে কবে যাবেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করেন যে সব বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের উপরে, তার তাকদীরের উপরে বিশ্বাস করে না। কারণ বান্দা যখন দুনিয়াতে তার সময়ের গর্ভে চলে আসে, 4টি জিনিস 4 মাস যখন বয়স হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে যায়, ফেরেশতাদের মাধ্যমে যখন দিয়ে যায়। নাম্বার 1 হলো তার রিজিকের ব্যবস্থা কি করছেন আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের ভিতরে, তার মায়ের পেটের ভিতরে দিয়ে যায়। নাম্বার 2 হলো তিনি দুনিয়াতে যতদিন দুনিয়াতে জীবিত থাকবেন সেই কথাও ওখানে লিপিবদ্ধ করে রেখে যায়। নাম্বার 3 হলো সে ব্যক্তি ভালো সফল কাম হবে, সে জান্নাতে হবে না জাহান্নামে, তাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাদেরকে অভিসম্পাত করে যারা তাকদীরের উপর বিশ্বাস করে না। যদি কোনো বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় তিনি গেলেন, রাস্তা থেকে তিনি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তার হাত অথবা পা ভেঙে গেল, যদি ওই বান্দা চিন্তা করে যে আমি যদি 10 মিনিট পরে অন্য গাড়িতে চলতাম তাহলে হয়তো আমি এই অ্যাক্সিডেন্টটা হব না, এই যে এতটুকু চিন্তা করার কারণে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানের ভিতরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের অবিশ্বাসের ভিতরে, তাকদীর অবিশ্বাসের ভিতরে তিনি ঈমান হারা হয়ে যেতে পারেন। নাম্বার 3 হলো যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিকারীদেরকে মর্যাদা দান করবেন এবং আল্লাহর ওলিদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অপমানিত লজ্জিত করবেন। বর্তমান সমাজের ভিতরে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, যারা দুনিয়ার ভিতরে যারা জুলুম করে তাদেরকে মানুষ বেশি সম্মান দেয়, এরকম আছে না নাই?
যারা দুনিয়ার ভিতরে সুদ খায়, ঘুষ খায় এবং মানুষের উপর জেল জুলুম অন্যায় অত্যাচার করে, তাদেরকেই বড় বড় মাহফিলে সভাপতি, মাহফিলে প্রধান অতিথি দেয়, এরকম আছে না নাই? মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে সে সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত। এই যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানের মধ্যে ব্যস্ত, তাদেরকে যারা সম্মান দেয় এবং আল্লাহর ওলি আলেম ওলামা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো দুনিয়াতে চলার জন্য চেষ্টা করে, ওই সব বান্দাদেরকে যারা অসম্মানিত করে, ওই সব বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করে দেন। নাম্বার 4 হলো যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজকে হালাল মনে করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজকে হালাল মনে করে এবং বৈধ মনে করে, যে হালাল কাজকে অবৈধ মনে করে। এরকম ব্যক্তি আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা গুনাহকে ভালোবাসে, গুনাহ করতে পছন্দ করে। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি মনে করে নামাজ না পড়লেই ভালো, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিক এবং ইহুদি, কাফের এবং মুসলমানের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে সে কাফেরের খাতায় অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে নামাজ আদায়, যে ব্যক্তি নামাজ আদায় করে না সে চিন্তা করে নামাজ না আদায় করাই ভালো। যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, সে ব্যক্তি মনে করে যে সুদ হয়তো হালাল, এই হালাল মনে করেই তো সে ভক্ষণ করে। যদি হারামই মনে করতো তাহলে তার জন্য সুদ খাওয়া সম্ভব হতো না। যে ব্যক্তি জেনাকে পছন্দ করে, জেনাকে হালাল মনে করে, সে ব্যক্তি জেনার মধ্যে লিপ্ত থাকে। আর যে ব্যক্তি পরকীয়াকে পছন্দ করে, পরকীয়া হালাল মনে করে, সে ব্যক্তি, ওই ব্যক্তি হালাল মনে করে বলেই সে ব্যক্তি পরকীয়ার মধ্যে লিপ্ত হয়। যে ব্যক্তি হালাল কাজকে, হারাম কাজকে হালাল মনে করে এবং হালাল কাজকে হারাম মনে করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করে। নাম্বার 5 হলো যে ব্যক্তি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে এবং তার যে দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে কষ্ট দেওয়া বৈধ মনে করে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরামগণ হচ্ছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। যে ব্যক্তি আলেম সমাজকে, যে ব্যক্তি আলেম ওলামাকে, যে ব্যক্তি হুজুরদেরকে, যে ব্যক্তি কোরআনের ওলাকে, তাদেরকে যারা কষ্ট দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিসম্পাত করে, অভিশাপ করে। এই যে আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই যে মহিলা মাদ্রাসা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারীর উপরে কোরআন এবং হাদিসের আলোচনা পেশ করার জন্য, কোরআন এবং হাদিসের উপর আমল করার জন্য তৌফিক দান ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে সবচাইতে উত্তম শিক্ষাকে ব্যবস্থা করেছেন, কোরআনের শিক্ষাকে ব্যবস্থা করেছেন। এই পৃথিবীর মধ্যে প্রায় 280 কোটি মুসলমান দুনিয়াতে জীবিত আছেন। এই 180 কোটি মুসলমানের উপরে কোরআনের ইলম অর্জন করা ফরজ। যে শিক্ষায় শিক্ষিত হন না কেন, ওই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের যে কিতাব, কোরআনের উপর যে কোরআনের যে আলোচনা, কোরআনের যে কথা, কোরআনের ইলম অর্জন করা তার উপর ফরজ করে দিয়েছেন। দুনিয়াতে সব শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু কোরআনুল কারীমের শিক্ষা যদি আমরা না করি তাহলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে দুই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিয়ামতের দিন এবং দুনিয়াতেই অভিসম্পাত করবে ওই সব ব্যক্তিদেরকে, যে সব ব্যক্তি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস এবং তার বংশধরকে কষ্ট দেওয়া বৈধ মনে করে। দুনিয়ার ভিতরে, বাংলাদেশের ভিতরে, শুধু দুনিয়া না সারা বিশ্বের ভিতরে যারা কোরআনকে প্রচার করে, কোরআনকে ভালোবাসে, কোরআন অনুযায়ী জীবনকে গড়ার জন্য তো চেষ্টা করে, ওই সব বান্দাদের উপরেই জেল জুলুম নির্যাতন সবচাইতে বেশি চাপিয়ে দেওয়া হয়। নাম্বার 6 হলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পরিত্যাগকারী। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 শ্রেণীর মানুষদেরকে অভিসম্পাত করেছেন। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে কুরআনুল কারীমের ভিতরে বেশি করা, অতিরিক্ত সংযোজন করা, বিদআত করা। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, তাকদীরের উপরে, যার তাকদীরের উপরে অবিশ্বাস করা। নাম্বার 3 হলো যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানদেরকে মর্যাদা দেয় এবং যারা
দুনিয়াতে আলেম ওলামা এবং সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের ওলি তাদেরকে অসম্মানিত করে। নাম্বার 4 হলো যে ব্যক্তি হারাম কাজকে হালাল মনে করে, নিষিদ্ধ কাজকে হালাল মনে করে আর হারাম কাজকে হালাল মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব ব্যক্তিদেরকে অভিসম্পাত করেন। নাম্বার 5 হলো যে ব্যক্তি আমার বংশধর, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার বংশধর এবং আমার ওয়ারিসদেরকে যারা কষ্ট দেওয়া অবৈধ মনে তাদেরকে অভিসম্পাত করে। নাম্বার 6 হলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পরিত্যাগকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেন। এই যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, এই যে 60 বছর 70 বছরের জিন্দেগি কাটাবো, আবার যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত ক্রয় করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন 5টি উপায়ে মুমিনদের কাছে জান্নাত ক্রয় এবং বিক্রয় করবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিঃসন্দেহে আমি মুমিনদের কাছ থেকে জান এবং মালের বিনিময়ে আমি জান্নাতকে ক্রয় করে দিয়েছি। আমরা যখন ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে একটু বন্ধু পরিমাণের সময়ের মধ্যে, অল্প সময় যারা সময়ের পরিমাণের মতো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, তার অস্তিত্বকেও দেখি নাই, তার হাত পা বা কোনো কিছু আছে কিনা তাও আমরা জানি না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস এনেছি। এটাই হচ্ছে আমাদের হলো ঈমান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, তারপরে তিনি 63 বছর জিন্দেগি দুনিয়াতে ছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, তিনি মিরাজের রাত্রিতে মেরাজে গিয়েছেন, মেরাজে গমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করে এসেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, তার উপরেও আমরা শুনেছি এবং একনিষ্ঠভাবে বিশ্বাস করেছি। এটাই হলো বিশ্বাস, এটাই হলো ঈমান। আল মালাইকাতু, ফেরেশতাদের উপরে আমরা বিশ্বাস করেছি। আমরা ফেরেশতাদেরকে দেখি নাই, বিন্দু একটু পরিমাণের মধ্যে চোখের পলকেও দেখি নাই, তারপরেও তার উপর যে বিশ্বাস এনেছি এটাই হলো আমাদের হচ্ছে সবচাইতে বড় ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আমি আল্লাহ মুমিনদের নিকটে নিঃসন্দেহে মুমিনদের নিকটে আমি তাদের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাতকে ক্রয় বিক্রয় করে দিব। যদি কোনো বান্দা দুনিয়াতে প্রত্যেকটা ধন সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত দিয়েছেন, তার থেকে যতটুকু প্রয়োজন ততটুকু যদি আমরা অপচয় না করে খরচ করি, তার কোনো হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। যদি গুনাহের পথে, অন্যায়ের পথে, যদি গান বাজনা হারাম কাজের ভিতরে যদি ধন সম্পদ যদি আমরা ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব নেবেন কি নেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মালের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত ক্রয় বিক্রয় করবেন। জান্নাত ক্রয় বিক্রি করবেন 5টি উপায়ে। নাম্বার 1 হলো জান্নাতের ক্রেতা একমাত্র মুমিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, তার রাসূলের উপর ঈমান এনেছে, ফেরেশতাদের উপর ঈমান এনেছে এবং মৃত্যু হবে কিয়ামতের উপর ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছেই জান্নাত বিক্রি করবেন, অন্য কোনো কারো কাছে জান্নাত বিক্রি করবেন না। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বিক্রি করবেন একমাত্র মুমিনদের কাছেই। জান্নাতের ক্রেতা হবে একমাত্র মুমিন, জান্নাত বিক্রি করবেন মুমিনদের কাছে, অন্য কোনো ধর্মাবলম্বী মানুষদের কাছে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করবেন না। এই দুনিয়ার ভিতরে প্রায় 4500 উপরে ভাষা আছে, প্রায় 3500 উপরে ধর্ম আছে, তার মধ্যে সবচাইতে উত্তম ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম। এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ জান্নাতকে ক্রয় করতে পারবেন না। জান্নাতের বাজার হলো একমাত্র দুনিয়া,
এই দুনিয়া ছাড়া আর কোথাও জান্নাত ক্রয় বিক্রয় করা যাবে না। এই যে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, তার হুকুম তার গোলামি করার জন্য। কিয়ামত পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যখন কোনো বান্দা দুনিয়াতে আসবেন, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর করণ করার পর্যন্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওই সব বান্দাদের কাছে জান্নাত বিক্রি করবেন যেসব বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপরে ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যে শেষ নবী, তার যে মুজিজা ছিল, তার যে কুরআনুল কারীম ছিল, ফেরেশতা ছিল, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যতগুলো মানব দুনিয়াতে থাকবে, একমাত্র ইসলাম ধর্মের উপরে যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। একমাত্র ঈমানদার ছাড়া কারোদের কাছে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করবেন না। এবং এই দুনিয়া ছাড়া অন্য কোন জায়গা, অন্য কোথাও, দুনিয়া ছাড়া অন্য কোথাও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ক্রয় করা যাবে না। যদি কোনো বান্দা মৃত্যুর পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি যায়, যাওয়ার পরে তার যদি জাহান্নাম যদি তার উপরে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করে বারবার জিজ্ঞাসা করবে, ও আল্লাহ, আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। এই সুযোগ কি আর থাকবে? আর এই সুযোগ থাকবে না। আল্লাহর প্রথমে একটা হাদিস বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দাদেরকে যারা শহীদ হয়েছে তাদেরকে পাখির ভিতরে রূহ ফুঁকে দিয়ে পাখির মাধ্যমে সারা জান্নাত ঘুরে ঘুরে বেড়াবেন। ওই সব বান্দাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তোমরা কি চাও, বারবার জিজ্ঞাসা করার পরেও বলবে যে না, আমরা কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার জিজ্ঞাসা করার পর যখন বললে আমরা এটা চাই যে আমরা আবার দুনিয়াতে যেতে চাই, আবার আপনার রাস্তায় শহীদ হতে চাই, আবার সেই শহীদ হয়ে তোমার কাছে আবার এই পাখি ও জান্নাত ঘুরে বেড়াতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবে এইটা আর কোনো সুযোগ হবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত এই দুনিয়াতে আর কোনো মানব দ্বিতীয়বার এই দুনিয়াতে আসবেন না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়াই হলো জান্নাত ক্রয়ের একমাত্র মাধ্যম, অন্য কোথাও জান্নাত ক্রয় করা যাবে না। আর জান্নাতের বাজার হলো একমাত্র দুনিয়া এবং জান্নাতের বিক্রেতা হলো একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়াতে কেউ জান্নাত বিক্রি করতে পারে না। দুনিয়ার ভিতরে যত পীর ওলামা মাশায়েখ যতজনই পরামর্শ দেন না কেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা অটল থাকে, তার দ্বীনের উপর যারা অটল থাকে, তার দ্বীনকে যারা বুঝে, কোরআনকে বুঝে, হাদিসকে বুঝে যারা ইবাদত করতে পারে, তারাই একমাত্র জান্নাত পায়। তাছাড়া অন্য কোনো বান্দা জান্নাত পায় না। একমাত্র জান্নাতের কেনার অর্থ হলো একমাত্র ধন এবং সম্পদ, জান এবং মাল। দুনিয়ার ভিতরে যদি কোরআনের জন্য, ইসলামের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জীবনকে বিলিয়ে দিতে হবে। আর যদি এরকম মহিলা মাদ্রাসা হোক, কওমি মাদ্রাসা হোক, যেসব মাদ্রাসায় দান করার রীতি এখনো চালু আছে, সেই সব জায়গায় যদি ধন সম্পদ দিতে পারি তাহলেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। এই যে মহিলা মাদ্রাসাকে দেওয়া হয়েছে, এত সুন্দর আলোচনার আয়োজন করা হয়েছে, এত সুন্দর কোরআনের মজমার আলোচনা করা হয়েছে, এমন একটা সময় আসবে আজ থেকে 10 বছর পর বা 15 বছর পর আর দান করার জায়গা আমরা খুঁজে পাবো না। এই যে দান করার যদি আমরা জায়গা খুঁজে না পাই তাহলে ধন সম্পদ কোথায় দিব? দুনিয়ার ভিতরে কোনো জায়গার কোনো অভাব নাই। কারো যদি 10 টাকার থাকে তার 30 টাকার কাজের জন্য সে রেডি হয়ে যায়। আর যদি মসজিদ মাদ্রাসার জন্য 10 টাকা চাওয়া হয় তাহলে তার কাছে 10 টাকার অভাব থাকে কি থাকে না? মাম্মানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে ব্যক্তি মসজিদ তৈরি করে, একটা ইট হোক, বুদ্ধি হোক, মেধাদি হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বালাখানা তৈরি করে দিয়ে দেন। এই যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কোরআনের আলোচনা হয়, কোরআনের সবক পড়ানো হয়, হাদিসকে শেখানো হয়, এই সব জায়গায় যদি আমরা যদি কোনো আলেমাকে, কোনো হাফেজাকে, কোনো হাফেজ সাহেবকে, কোনো আলেমকে যদি আমরা পরামর্শ দিয়ে, অর্থ সম্পদ দিয়ে তাকে যদি পড়ালেখা কিতাবের ব্যবস্থা করে দেই, কিতাবের ব্যবস্থা করে দেই, ওই যে কিতাব পড়ার কারণে সে যে দুনিয়াতে যতদিন ইলম থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন
তার আমল নামায় সে আমল লিখে দিয়ে দিবেন। কবরে যখন যায় বান্দা যখন মৃত্যুবরণ করে দুনিয়ার সবকিছু বন্ধ হয়ে যায়, তিনটা জিনিস ছাড়া। কয়টি জিনিস ছাড়া? দুনিয়া থেকে যখন কবরে যায়, দুনিয়া থেকে চক্ষু দুটা যখন বন্ধ হয়ে যায়, তার আমল নামা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সদকাতুল জারিয়া ব্যতীত, নেক সন্তানের দোয়া ব্যতীত, নেক শিক্ষা ব্যতীত। যদি কোনো বান্দা দুনিয়ার ভিতরে দ্বীনি ইলম হোক, যা দুনিয়ার মধ্যে সুন্দর আলোচনা হোক, সুন্দর কথা হোক, ভালো কাজ যদি হোক, কাউকে শিখানো যায়, কিয়ামত পর্যন্ত ওই শিক্ষার কারণে যারা উপকৃত হবে ততদিন পর্যন্ত ওই বান্দার কবরে আমল নামা যাবে। আর যদি নেক সন্তান দুনিয়াতে যদি রেখে যেতে পারি, আর ওই নেক সন্তান যদি দুনিয়ার থেকে যদি তাদের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ দুনিয়াতে আমার পিতা মাতা ছিল, আজকে তো কবরের মধ্যে চলে গেছেন, কবরের মধ্যে চলে যাওয়ার পরে দুনিয়ার কোনো ভুলের কারণে যদি তারা আযাবে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই দুনিয়াতে ওই সন্তানগুলো দোয়া করার কারণে তার পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়ে দিবেন।